গত 24শে জুনে OnePlus Nord CE Lite সিরিজের 4 নম্বর ফোন OnePlus Nord CE4 Lite লঞ্চ করেছে OnePlus, যেটা বেসিক্যালি চায়নাতে লঞ্চ হওয়া Oppo K12X এর রিব্র্যান্ডেড ভার্সন। আর এতে কিছু কিছু আপগ্রেডসও দিয়েছে লাস্ট ফোনগুলোর তুলনায়, কিন্তু কিছু কিছু জিনিস একদম অযুক্তিকরও করেছে, যেটা শুনলে নয় আপনার মাথা গরম হবে বা হেসে ফেলবেন। তো প্রথমে প্রাইসের কথায় আসি। এই ফোনটা দুটো ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে 8/128GB ভেরিয়েন্ট, যেটার প্রাইস 19,999 বা 20,000 টাকা রেখেছে, কিন্তু অ্যামাজনে দেখা যাচ্ছে যে এইটা তো 18,999 বা 19,000 টাকা, কিন্তু এটা অফার্স এর পরে। আর একটা আছে 8/256GB ভেরিয়েন্ট, যেটার দাম 22,999 বা 23,000 টাকা রাখা হয়েছে। অফার্স হয়তো এটাতেও অ্যাপ্লাই হতে পারে। LPDDR4X এর র্যাম স্পিড আর UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে দুটো ভেরিয়েন্টসেই। অন্তত 256GBটার UFS 3.1 রাখা উচিত ছিল, কারণ এটা প্রাইস 23,000 টাকা, সেটা কিন্তু মাথায় রেখেই বলছি। 2TB অব্দি আপনি স্টোরেজ বাড়াতে পারেন SD কার্ড দিয়ে, সেই ব্যবস্থাও আছে এই ফোনটায়। তার সাথে প্রায় বিলুপ্ত হওয়া 3.5mm হেডফোন জ্যাকও আছে এই ফোনটাতে। ফোনটা 3টে কালারে উপলব্ধ থাকবে, মেগা ব্লু, সুপার সিলভার আর আলট্রা অরেঞ্জ। কালারগুলোর নাম শুনে আমার পাওয়ার রেঞ্জেসের কথা মনে পড়ে গেল, কিন্তু হ্যাঁ, আপাতত মেগা ব্লু আর সুপার সিলভারটাই কিনতে পারবেন আজ থেকে, মানে 27শে জুন থেকেই। আলট্রা অরেঞ্জের কেনা ডেট এখনো OnePlus জানায়নি। ফোনের বডিটা প্লাস্টিক বিল্ডের অ্যাজ ইউজুয়াল, কিন্তু ডিজাইনটা Nord 4 সিরিজের বাকি ফোনের মতনই আছে, যেমন ওই OnePlus Nord CE4 বা OnePlus Nord 4 এর মতন, যেটা হয়তো নেক্সট মাসেই লঞ্চ হতে পারে। IP54 এ ওয়াটার প্রোটেকশন আছে এটাতে, কিন্তু ডিসপ্লে প্রোটেকশনের ব্যাপারে অফিসিয়াল ভাবে OnePlus কিছু জানায়নি। ডিসপ্লেটা এবার 6.7 ইঞ্চে ফুল HD প্লাস 120Hz এর AMOLED ডিসপ্লে করে দিয়েছে, যেটা আগে IPS ডিসপ্লে ছিল পুরাতন যত Nord CE Lite সিরিজ ছিল ওইগুলোতে। তো এটা একটা আপগ্রেড। তার সাথে ডিসপ্লেটা অনেক ব্রাইট করে দিয়েছে, যেখানে আপনি পাবেন যে 1200 নিটস এর হাই ব্রাইটনেস মোডে বা অটো ব্রাইটনেস মোডে, আর এইচডি কন্টেন্ট দেখার সময় 2100 নিটস অব্দি এটা যেতে পারে। এবার আসি সবচেয়ে মজার বিষয় এই ফোনটার, যেটার জন্য আমি এই ফোনটা কাউকেই রেকমেন্ড করতে পারবো না বা বলবো না কিনতে। এর প্রসেসর। এতে আছে 2-3 বছর ধরে Nord CE Lite সিরিজে ব্যবহার করা প্রসেসর Snapdragon 695। হ্যাঁ, ঠিক শুনলেন, Snapdragon 695 2024-এ এসে। ভাবুন 20,000 টাকা দিয়ে আপনি সেই প্রসেসর পাচ্ছেন, যেটা এখন 11 থেকে 12,000 টাকার ফোনে পাওয়া যায়। মানে OnePlus এটা কিভাবে লঞ্চ করেছে আমি জানি না। এই প্রসেসরটা এমন কিছু পাওয়ারফুল প্রসেসরও না যে এতগুলো বছর ধরে সেম জিনিসটা ব্যবহার করে যাবে OnePlus। একটা পুরানো প্রসেসর থাকলে একটা ফোনের পারফরমেন্স তো এফেক্ট হবেই, তার সাথে ফটো বা ভিডিও কোয়ালিটিও এফেক্ট হবে, কারণ প্রসেসিং দরকার আছে এটা ভালো, বা নেটওয়ার্ক কোয়ালিটিও এফেক্ট হতে পারে পুরাতন প্রসেসর ব্যবহার করার জন্য। আর তার উপর তো বললামই 20 থেকে 23,000 টাকার ফোনে UFS 2.2 দিচ্ছে আজকের দিনে, যেটা যদিও মানা যেতে পারে একদিক থেকে। মানে এই ফোনটা গেমার্স বা ক্যামেরা লাভার্সদের জন্য তো ভুলেই যাও, বেসিক ইউজার্সদেরও হয়তো সমস্যা দিতে পারে ভবিষ্যতে, জাস্ট বিকজ এই প্রসেসরটা এখন অনেক পুরাতন। বলে দিচ্ছে Snapdragon 695 কিন্তু 2021-এর অক্টোবর মাসে এসেছিল। ক্যামেরাতে কিছু আপগ্রেডস পাবেন আপনি, যেমন 50 মেগাপিক্সেলের সোনি LYT600 এর মেন সেন্সর দেওয়া হয়েছে OIS এর সাথে, আর তার সাথে ওই নামের দেওয়া 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা, আর সামনে আছে ওই পুরাতন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার ফটো বা ভিডিও কোয়ালিটিতে খুব বেশি কিছু এক্সপেকটেশনস রাখবে না, মন খারাপ হয়ে যাবে। অলমোস্ট সেম ক্যামেরা কোয়ালিটি পাবেন আপনি আগের ফোনের মতনই, কারণ যে বললাম যে প্রসেসরটা সেম আছে, তো প্রসেসর সেম থাকলে যে ইমেজ প্রসেসিং হয় ওটা অলমোস্ট একই হবে, তো কোয়ালিটিও সেমই পাবেন আগের ফোনগুলোর মতনই। হ্যাঁ, সেন্সর নতুন বলে একটু বেটার লাগতেই পারে, কিন্তু এমন কিছু ডিফারেন্স হবে না। আর এই 20,000 টাকার বাজেটে কিন্তু অনেক বেটার ফোনস আছে, ক্যামেরা ফোন স্পেশালি, যেমন হচ্ছে ধরুন Moto H50 Neo। তো ক্যামেরা ফোন চাইলে ওই ফোনটা কিনতে পারেন, গেমিং ফোন চাইলে আপনার iQOO Z9 বা অন্যান্য ফোনস অ্যাভেলেবেল আছে। আর সব থেকে মজার বিষয় হলো OnePlus এর এই পুরাতন OnePlus Nord 3, যেটা এটার থেকে ফার বেটার ফোন, এই প্রাইসে এখন অ্যাভেলেবেল আছে। তো কিভাবে এই প্রাইসে এই প্রসেসর দিয়ে লঞ্চ করলো ফোনটা আমি জানি না। ফোনটায় আছে 5500 mAh ব্যাটারি, আর সাথেই বক্সে পেয়ে যাবেন 80 ওয়াটের ফাস্ট চার্জার, আর 5 ওয়াটের রিভার্স চার্জিংও পেয়ে যাবেন আপনি। এই ফোনটা Android 14 এর সাথেই আসবে, ColorOS এর ভাই Oxygen OS 14 এর সাথে, এন্ড দুটো আপডেটস পেতে চলেছেন, আর তার সাথে আপ টু 3 বছরের সিকিউরিটি আপডেটসও পাবেন। তো ফোনটা যদিও বিক্রি হয় তাহলে শুধু OnePlus এর ব্র্যান্ডের নামেই বিক্রি হবে, কিন্তু অলরেডি যেটা বললাম OnePlus Nord 3টাও আছে এই প্রাইস রেঞ্জেই, যেটা অনেক দিক দিয়ে এই ফোনটা হচ্ছে ফার বেটার। তো কিনলে লোকে ওইটাই আগে কিনবে। কম্পারিজন ভিডিও চাইলে নিশ্চয়ই জানাবেন, আমি বানিয়ে দেবো। তা আপনাদের মতামত জানান, আর এই ফোনটা অন্য কোনো ফোনের সাথে তুলনা করবো কিনা সেটা কমেন্টসেও জানান। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমি হচ্ছি রিদীপ, এই হচ্ছে আরও একটা ভালো ভিডিও। ওই নিচে আছে সাবস্ক্রাইব আর লাইক বাটন, টিপে দেবেন, অ্যান্ড দেখা হচ্ছে পরের ভিডিওতে।